যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আসেন এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিমউদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয় কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদেরও তো বহু সহকর্মী গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দোহাই দিয়ে বলি বিচারটা করুন। ভাই বোনেরা, আমি আসার আগে দুইজন শহীদ পিতা এবং একজন শহীদের সন্তান এখানে বক্তব্য রেখেছেন। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। শুনেই বসে বসে আমরা শুনছি তাদের আহাজারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। যে জাতি শহীদদেরকে সম্মানিত করে, তার যোদ্ধাদেরকে সম্মানিত করে, সেই জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আর যেই জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করে। আমরা কারো কারণে অপদস্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চাই। শহীদদের শুধু বিচার করলে হবে না, শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্যপুস্তক, ইতিহাস সব জায়গায় সম্মানের সাথে তাদের যথাযথ অবদান তুলে ধরতে হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দেশের 70% মানুষ তারা গণভোটে হা বলল। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বললেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গোস্ত পাকানো হয়েছে, গোস্তের ঝোল হলো হারাম আর গোস্ত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটি হারাম, হালাল হলে দুটি হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আমরা সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই মিরপুরের বিভিন্ন স্থাপনা, সড়কের নামকরণ করা হোক। না, আল্লাহর কসম, আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ পিছনে নয়, আপনাদের সামনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সামনে থেকেই অন্যায়ের প্রতিবাদ আর জনগণের অধিকার আদায়ের তৌফিক আমাদেরকে দান করে।